গান, সঙ্গীত, সং এটা আসলে কিভাবে আমাদের ক্ষতি করে, এটা থেকে কীভাবে রিলিফ পেতে পারেন, কিভাবে গান শোনা বন্ধ হইতে পারে, একদম প্র্যাকটিক্যাল রিজনটা বলবো। প্রথম পয়েন্ট, যে মুসলমান, যে পুরোপুরি ইসলামে বিশ্বাস করে, তার জন্য এটাই যথেষ্ট নয় কি যে আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। দ্বিতীয় পয়েন্ট, এবং তার আগে আমি বলি, এই কন্টেন্টটা আমি বানাচ্ছি, আমি এই ধরনের বিষয় থেকে প্রায় 3-4 বছর হলো আমি একেবারে গান শোনা বন্ধ করেছি। তো হঠাৎ আমি একটু ফ্রি হইলাম, তখন আমার মাথায় ভালো কোনো চিন্তা আসবে কি, আমার মাথায় একটা পুরাতন কোনো একটা গানের সুর আসলো। তো এই জিনিসটাই সবচেয়ে ডেঞ্জারাস। বর্তমান সময়ে মানুষ ক্রিয়েটিভিটি অভাব, আর এই ক্রিয়েটিভিটিটা নষ্ট করে এই গান। কিভাবে? যখনই আপনি একটু ফ্রি হচ্ছেন, তখনই আপনার মাথায় কোনো একটা গানের সুর বাজতেছে, আপনি মনে হয়তো গুনগুন করছেন, আপনার ওই ফ্রি টাইমটাও শেষ। আপনি এমনিতেই কাজের জন্য সময় পান না, এমনিতে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, অন্যান্য কিছু ব্রাউজ করতে থাকেন, ওই সব কারণে আপনি এঙ্গেজ থাকেন, ব্যস্ত থাকেন, বন্ধুদের সাথে আড্ডায় থাকেন, এই করে আপনার সময় চলে যায়। তারপর যখন একটু ভালো কোনো আইডিয়া মাথায় আসবে, আপনার লাইফ নিয়ে সিরিয়াস থিঙ্কিং আসবে, তখন সেখানে আপনার জায়গা নেয় গান। এইভাবেই আমাদের দিনের পর দিন আমাদেরকে শেষ করে দিচ্ছে। তো নিজের জন্য হলেও, অন্তত নিজের ফিউচারটাকে ভালো করার জন্য হলেও, সিরিয়াসলি কোনো কিছু থিঙ্ক করার জন্য হলেও, নিজের ব্রেনকে একটু স্পেস দেওয়া, একটু ফ্রি সময় দেওয়ার জন্য হলেও এই গান আমাদেরকে স্টপ করা উচিত। এবং এই গানের ইফেক্ট লম্বা সময় থেকে যায়, ইভেন অফ করার 3-4 বছর পরে এসব কিছুটা ফিল করি। সো এই জন্য আমাদের বেঁচে থাকা উচিত।